এখানে তো দাদা শ্বশুর আছে, আমার বর আছে, তো এখনও এখানে কাজ চলছে, সমস্ত স্টোন চিপ এখনও তুলে উঠতে পারেনি, সবাই মিলে কাজ হাতে করছে, যেহেতু তাড়াহুড়ো করা যাবে না, হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে। আর ওখানে রুদ্র সমুদ্র খোলা মাঠ পেয়ে খুব ছোটাছুটি করছে, ওরা খুব মজা করে এখানে খেলে। এখানে এলে আমি একটু বারণ করি, চারিদিকে কাদা তো পড়ে যাওয়ার একটা ভয় থাকে, বা অনেকগুলো করে জামা আমি আনি না, এর মধ্যেই 2-3টে করে জামা আমাদের পরা হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন রুদ্র একটু ছাগল ছানা নিয়ে খেলা করছে। ও বললো মা কটা ফটো তুলে দাও আমাকে। ও খুব পছন্দ করে ছাগল ছানা, যে কোনো পশু পাখিও খুব পছন্দ করে, বারবার করে বলে মা একটা ঘরে কুকুর পোষো না। আমি তোদেরকে আগে মানুষ করি, তারপরে কুকুর পুষবো। যাই হোক, একটু মজা করলাম। তো চলো এবারে আর কি হচ্ছে দেখি। এবারে ভিতরে যাব, ভিতরে গিয়ে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে মিস্ত্রি দাদাদের ঢালাই মোটামুটি কমপ্লিট। এখন কটা বাজে জানো? 4:30 বেজে গেছে। মিস্ত্রি দাদারা এখন খাচ্ছে, আমরা তারপরে খাবো। তো এই যে এখানে সবাই বসে আছে, এখানে মিস্ত্রি দাদারা আছে, আমার শ্বশুরমশাই মানে বাবাও আছে। তো তারপরেই দেখলাম সমুদ্র হঠাৎ করে গাটা একটু গরম, ও সকাল থেকেই বেরোনোর সময়তে তোমরা আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে একটু কাশি হচ্ছিলো। তো হঠাৎ করে যেরকম জ্বর চলে আসবে বুঝতে পারিনি, শুয়ে আছে পায়ের মধ্যে, বুঝতেই পারছো। তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আমরা এবার বেরিয়ে পড়লাম। অবশ্যই পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরের ভিডিওতে আমাদের তোমাদের সাথে দেখা হবে। গ্রামের ভিডিওগুলো তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই আশীর্বাদ করো যেন এইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই সেটা সফল হব। টাটা।